নমস্কার, এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস এবং নারী দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তবে মঙ্গলবার দিবসের অঙ্গ হিসেবে টাউন হলে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান। সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা মীনা রানী সরকার, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন পেশায় নিযুক্ত কর্মচারী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে কার্যত এবং টি বোর্ড ইন্ডিয়া সহযোগিতায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো রান ফর টি। রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির টি কর্নার থেকে এই দৌড়ের উদ্বোধন করেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ টি বোর্ডের আধিকারিকরা। পরে দৌড় রাজধানীর বিভিন্ন পথ অতিক্রম করে এতে অংশ নেন উপস্থিত অতিথি সহ অন্যান্যরা। গৃহপ্রবেশের অনুষ্ঠান থেকে এবার বাড়ি ফেরার পথেই পাশবিক লালসার শিকার 11 বছরের এক নাবালিকা। সোমবার উত্তর জেলার বাগবাসা থানার গঙ্গানগর কেবিআই ইটভাটা সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। 19 বছরের যুবক তাতান বাগতি বলপূর্বক নাবালিকাকে তুলে ধর্ষণ করে। ঘটনার পরবর্তী সময়ে বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার মা। ঘটনার বাগবাসা থানার পুলিশ 376 এবি 325 পস্কো 6 ধারায় একটি মামলা রুজু করেছে, তদন্ত জারি করেছে এবং এক্ষেত্রে জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ এই ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যায়িত করেছেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন কার্যত ভানুপদ চক্রবর্তী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঊনকোটি জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং এক্ষেত্রে TRLM এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। ঊনকোটি কলাক্ষেত্রে এই সভার উদ্বোধন করেন জেলা শাসক দিলীপ চাকমা। উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলার পুলিশ সুপার সহ আরো অনেকেই। আলোচনা চক্রে জেলার খেলাধুলা এবং বিভিন্ন বিষয়ে প্রতিভাবান নারীদের সংবর্ধনা জানানো হয়। এর আগে একটি বর্ণাঢ্য রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ এবং মহিলাদের ব্যাপক উপস্থিতি অনেকটাই লক্ষণীয় ছিল। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন সম্পর্কে এবার জোর দিয়েছে প্রশাসন, যার কারণে প্রতিটি মহকুমার সাথে জেলাগুলিতেও পরিলক্ষিত হচ্ছে উন্নয়নের রূপরেখা। মঙ্গলবার ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভার দুধপুর হাই স্কুলে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হলো। নবনির্মিত এই দ্বিতল ভবনের উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। তাছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। নবনির্মিত এই ভবন তৈরি হবার ফলে আগামী দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো বেশি পঠন পাঠনের সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটা লক্ষণীয়। রাজ্য সরকারের উন্নয়নে পরিকাঠামোগত উন্নয়নে এবার পরিসংখ্যান যুক্ত হলো আরো একটি ফলক। মঙ্গলবার কাঠালিয়া প্রাণী চিকিৎসালয়ের দ্বিতল পাকা ভবনের উদ্বোধন হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু ওয়াইজ। তাছাড়া উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন ত্রিপুরা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা অমর মজুমদার, ডক্টর সঞ্জয় দে সহ আরো অনেকেই। এই পাকা বাড়ি উদ্বোধনের ফলে কাঠালিয়া সার্কেলের বিভিন্ন সাব সেন্টারগুলি বিশেষভাবে উপকৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল এলাকার সাধারণ মানুষদের মধ্যে। সামনে রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে এবার ময়দান মুখ বাম ছাত্র যুব সংগঠন। আগামী 14ই মার্চ ভোটার রাজ্যে মিছিল এবং সমাবেশ করবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যুব সংগঠন। দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে এবং নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেই এই যুব মিছিল এবং সমাবেশের ডাক দিল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ছাত্র যুব ভবনে এই মিছিল ও সমাবেশের কথা ঘোষণা করেন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর সভাপতি এবং সচিবরা। 7 মাস বয়সী কন্যা মেয়ের অন্নপ্রাশনে এবার পায়েস বানাতে গিয়েই এবার মৃত্যুর মুখে ঢলে পড়ল এক মা। 21 বছরের গৃহবধূ শিপ্রা সরকারের গায়ে আগুন লেগে যায় অসাবধানতাবশত। 24 ঘন্টায় মৃত্যুর খবর আসে এবং মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন শিপ্রা সরকার। সোমবার সিদায় মোহনপুর তুলাবাগান এলাকায় ঘটে এই ঘটনাটি। মঙ্গলবার শিপ্রা সরকারের মরদেহ এলাকায় পৌঁছতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।
মঙ্গলবার রাজধানীর বুকেই অনুষ্ঠিত হলো বিদ্যা সমীক্ষা কেন্দ্রের এবং এক্ষেত্রে শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন কমপ্লেক্সে এই সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কেন্দ্রে চালু হবার ফলে শিশুদের গুণগত ও উৎকর্ষমুখী স্বপ্ন পূরণ সম্ভব হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের উদ্বোধক। সমগ্র অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা কার্যত লক্ষ্য করা গেছে। সোমবার ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা হয়েছে সিএএ। এরপর মঙ্গলবার থেকে তা চালু হয়েছে এই আইন। এই আইন চালু হবার ফলে ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত হওয়া উচিত, কারণ বর্তমান সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হলো অনুপ্রবেশকারীরা, যারা ভারত ভূখণ্ড থেকেই ভারত বিদ্বেষী আন্দোলন করেছে। তাদের ক্ষেত্রে এই আইন সদর্থক ভূমিকা পালন করবে বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি বিজেপি সরকার ঘোষণা দিয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার, তা কার্যত এই ক্ষেত্রে এবার করার ক্ষেত্রে এই আইন বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বস্ত করেছেন। নেশাবিরোধী অভিযান এবার কার্যত নেশাবিরোধী অভিযান চালাচ্ছে কার্যত রাজ্যের পুলিশরা, এবং এই ক্ষেত্রে নেশার সামগ্রী বিক্রির অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। গোপন সংবাদের ভিত্তিতেই আমতলী থানার পুলিশ ফুলতলী এলাকার সুমন সরকারের বাড়িতে হানা দেয়। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ 16 পাউচ ব্রাউন সুগার এবং নগদ 2 লক্ষ টাকা ও মোবাইল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় 8 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে এদিকে গ্রেফতার সুমন সরকারের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নেশাবিরোধী অভিযানে এবার সাফল্য পেল পুলিশ। আমতলী থানার পুলিশ বাইপাস সংলগ্ন এসএসবি গোডাউন থেকে চুরি যাওয়া 40 লক্ষ টাকার ড্রিলিং মেশিন এবং সূর্যমণি নগর কালী মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করল তারা। গোপন সংবাদের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই দুটি ঘটনার মূল চক্রকে আটক করতে সমর্থ হয় তারা। যার মধ্যে রয়েছে 16টি ড্রিলিং মেশিন এবং কালী প্রতিমার স্বর্ণালংকার, বেল পাতা সহ অন্যান্য সামগ্রী। মোট 3 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আসন্ন 2024 লোকসভা নির্বাচন, যাকে ঘিরে এবার গোটা দেশ ও রাজ্যে চলছে শাসক বিজেপি দলের বিভিন্ন জনসংযোগমুখী অভিযানের অঙ্গ হিসেবে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে গেলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। লাভার্থীদের সাথে জনসংযোগ অভিযানের মূল লক্ষ্য ছিল একটাই, কেন্দ্র ও রাজ্য সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ, পাশাপাশি কোন কোন বিষয়ে জটিলতা বা সমস্যা রয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি। বাড়ি বাড়ি এই প্রচার কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনজাতি ছাত্রছাত্রীদের আগামী দিনে কিভাবে উন্নত করা যায় তাদের শিক্ষা ক্ষেত্রে, সেই বিষয়কে এবার মাথায় রাখা হয়েছে, এবং জনজাতি ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষা ক্ষেত্রে উন্নত করা যায় তার এবার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার কারণে বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের মেধা বিকাশ সম্মাননা দেবার আয়োজন করেছে দপ্তর। মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো জনজাতি ছাত্রছাত্রীদের প্রদান করা হলো মেধা সম্মাননা পুরস্কার। ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 7,594 জন ছাত্রছাত্রীকে দেওয়া হলো এই পুরস্কার। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য দপ্তরের আধিকারিক বৃন্দরা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে এবার বন্ধ রয়েছে মিড ডে মিলের কাজ। তবে এই ফাঁকে হাত সাফাই করে নিল চোরের দল। বজরংনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ এবং দুপুরের বিভাগের মিড ডে মিল রান্নায় ব্যবহৃত চুল্লি নিয়ে গেল চোরেরা। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে পড়ে মিড ডে মিলের ঘরের তালা ভাঙা। দেখা যায় চোরের দল পাইপলাইন গ্যাস থেকে চুল্লি চুরি করে নিয়ে গেছে। 2 মাস আগে এইরকমই চুরির ঘটনা সংঘটিত হয়েছিল বিদ্যালয়ে। তবে নাইট গার্ড না থাকার কারণেই প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে, এবং এক্ষেত্রে দল হানা দিচ্ছে বিদ্যালয়ে, জানিয়ে রীতিমতো চিন্তিত স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা মহল। সংশোধিত নাগরিকত্ব আইন এবার কার্যকর করার পরদিনই কংগ্রেসকে তীব্র আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সিএর জন্য দেশের বিভিন্ন প্রান্তে যে বিক্ষোভ হচ্ছে তার জন্য পরোক্ষভাবে কংগ্রেসকেই দায়ী করলেন শাহ। শুধু তাই নয়, এতদিন যে সংশোধিত এই নাগরিকত্ব আইন কার্যকর হয়নি তার জন্য কংগ্রেসের তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতিকেই দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন, তারপরেই দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।
অসম জুড়ে হরতালের ডাক দিয়েছে বিরোধীরা। এমনকি ওই আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। শাহ মনে করেছেন এই আইনের বিরুদ্ধে যা যা হচ্ছে সবটার নেপথ্যে এবার কংগ্রেসের রাজনীতি। সুরমা বিধানসভা কেন্দ্রের এবার বড় সুরমা তহসিল পাড়া মাঠ প্রাঙ্গণে ত্রিপুরেশ্বরী মহাদেব স্থাপনা, শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা, পূজন ও যজ্ঞাদি 7 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং বুধবার শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মঙ্গলবার বরুণ দেবতার পূজা ও কলস যাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে সুরমা বিধানসভা কেন্দ্রের বড় সুরমা তহসিলি পাড়া থেকে মন্দিরের গুরু গৌতম মিশ্রজিৎ, সুরমা বিধায়িকা স্বপ্না দাস পাল, সমাজসেবী পরিতোষ পাল, সন্তোষ দাস সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মহিলা পুরুষ কাঁধে কলসি বার নিয়ে পথ পরিক্রমায় ধলাই নদীতে জল ভরে পুনরায় নবনির্মিত মহাদেব মন্দিরে ফিরে আসে। বুধবার হবে শিব মন্দির প্রতিষ্ঠা। সেই উপলক্ষে নবনির্মিত মহাদেব মন্দির পুনর্মাত্রায় সেজে উঠেছে। সাজানো হয়েছে সম্পূর্ণ তহসিল মাঠ প্রাঙ্গণ, বসেছে মেলা। এই শিব মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রবচন যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রতিদিন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসছেন। এই উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভেঙে পড়ল বায়ুসেনার তেজস, এমনটাই লক্ষ্য করা গেছে। মঙ্গলবার রাজস্থানে ভেঙে পড়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধ বিমান। তবে গোটা ঘটনায় কেউই হতাহত হয়নি। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ জয়সেলমীরের একটি হোস্টেলের মাঠে আচমকায় ভেঙে পড়ল তেজস। সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন ধরে যায়। তবে তার আগেই যুদ্ধ বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। তারপরেই মাঠে আছড়ে পড়ে তেজস। প্রসঙ্গত 2001 পরীক্ষামূলকভাবে তেজস চালানো শুরু হয়। তারপরে 2016 সালে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় এই তেজস। মান্দায় বিধানসভা কেন্দ্রের খেংরা পঞ্চায়েতের অধীন চন্দ্রমণি পাড়ায় দুরন্ত দেববর্মার পরিবারের বসবাস করছে দীর্ঘদিন যাবৎ। তাদের পরিবারে মোট 8 জন সদস্য সংখ্যা রয়েছে। পারিবারিক রেশন কার্ড বিপিএল, তথাপি এখনো পর্যন্ত মেলেনি কোনো সরকারি সাহায্য সহযোগিতা। আবাস যোজনার ঘর, শৌচাগার পায়নি। বৃষ্টির দিনে ঘরে জল পড়ে, পানীয় জলে নেই কোনোভাবে ব্যবস্থা। দুরন্ত দেববর্মার ছেলে জানিয়েছেন, রাজ্যের বিজেপি আই-50 সরকার এবং পাহাড়ের তিপ্রামথার সরকার কোনো সরকারই আজ পর্যন্ত তাদের খোঁজ খবর নেয়নি। উভয় দলের নেতৃত্বে এখনো পর্যন্ত গ্রামে পা রাখেনি কেউই। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার নয়, তাই নাগরিকত্ব দেওয়ার আইন এবং এক্ষেত্রে মুসলিমদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশজুড়ে সিএএ কার্যকর করার পর তাকে স্বাগত জানিয়ে বার্তা দিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাত সংগঠনের প্রধান মৌলানা মুফতি শাহাবুদ্দিন রাজভী বারেলভি। সোমবার রাতে দেশজুড়ে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় মোদী সরকার। এরপরে বিরোধী শিবিরে অভিযোগ, দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির উপর আঘাত আনছে এই আইন। তবে সরাসরি এই আইনের বিরোধিতায় সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। সিএএ নিয়ে তুমুল চর্চায় মাঝেই সিএএ আইন সমর্থন করে বার্তা দিলেন রাজভী। তিনি বলেন, এই আইন অনেক আগে কার্যকর করা উচিত ছিল। ভারত সরকার কিন্তু সত্যতা না বুঝেই কিছু মানুষের তীব্র বিরোধিতায় তা সম্ভব হয়নি। অবশেষে কার্যকর করা হয়েছে, তবে সব মুসলিমদের উচিত এই আইনকে সমর্থন করা। বিশালগড়ে উদ্ধার হয়েছে একটি অজগর সাপ এবং যাকে ঘিরে একেবারে চাঞ্চল্য। তবে ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। সোমবার রাতে ডিএম কলোনি এলাকার স্থানীয় এক যুবকের নজরে আসে এই এলাকার রাস্তার পাশে একটি মাঠে প্রায় 5 ফুট লম্বা একটি অজগর সাপ। বিশাল আকারের এই অজগর সাপ প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তৎক্ষণাৎ ওই যুবক এবং খবর দেয় এলাকার লোকজনদের। মুহূর্তেই ঘটনাস্থলে জড়ো হতে থাকে এলাকার কৌতূহলী লোকজন। সেই সঙ্গে ঘনবসতি এলাকায় এই বিশাল আকার অজগর সাপ দেখতে পেয়ে মানুষজনদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীদের নিকট খবর দেওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে বন দপ্তরের কর্মীরা ওই বিশাল আকার অজগর সাপটিকে জঙ্গলে উন্মুক্ত করে দেয়। লোকসভার মুখে এবার সিএএ চালু কি বুমেরাং হবে বিজেপির জন্য? প্রশ্ন রয়েছে। যদিও সোমবার বিকাল থেকে অসম সহ উত্তর পূর্বে যেভাবে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে সেই আশঙ্কা তো থাকছেই। বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার গড় অসমে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হলো খোদ মুখ্যমন্ত্রীকে। হিমন্ত বলেন, সিএএ এর অধীনে যদি এমন একজন নাগরিকত্ব পান যারা এনআরসির অধীনে আবেদন করেননি, তাহলে আমি পদত্যাগ করব।
বাকির চোখ 2024 লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা মোর্চার তৎপরতা। বিজেপি মহিলা মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার খোয়াই জেলা প্রভারী লিপিকা বড়ুয়া, খোয়াই জেলা কমিটির সভানেত্রী অপর্ণা সিং রায়, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা। 5 মাস পেরিয়ে গেলেও থামার নাম নেই হামাস বনাম ইসরায়েল যুদ্ধের। ইসরায়েলের সেনার অভিযানে গোটা গাজা ভূখণ্ডই কার্যত গুড়িয়ে গিয়েছে। খাবার জলের অভাবে চারিদিকে শুধুই হাহাকার। জারি রয়েছে মৃত্যু মিছিল। গাজায় আক্রমণ থামানো নিয়ে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়েছে তেল আভিভ। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আবহে তার সঙ্গে দেখা করল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফলে কূটনৈতিক মহল মনে করছেন, এবার কি তাহলে দিল্লির হস্তক্ষেপ গাজায় শান্তি ফিরতে পারে? সোমবার ইসরায়েলি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের সুপার স্পাই ডোভাল এবং পাশাপাশি পণবন্দীদের দ্রুত মুক্তি, মানবিক সহায়তা প্রদান, আঞ্চলিক উন্নতি এরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন দুজনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সহ আরও উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কাকরাবন বিধানসভা এলাকায় আইটি ফেসিলিটি যুক্ত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি দেবল দেব রায়, স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেব রায় প্রমুখ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে নানান কর্মসূচি হাতে নিয়েছে। কৃষকদের আর্থিক সহযোগিতার জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেন। তিনি বলেন, গত 10 বছরে কৃষকদের স্বার্থে বহু কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষিকাজ সহজ হয়েছে। এর ফলে উৎপাদন যেমন বেড়েছে, আয়ও বেড়েছে। এদিন অনুষ্ঠান মঞ্চে স্থানীয় কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।